হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, খুব আনন্দ করে কাটান এবং সুস্থ থাকুন। মহালয়ার দিনকে আমি গেছিলাম কলকাতার সবথেকে প্রাচীনতম দেবী দুর্গার মন্দিরে। দমদম জংশন থেকে কিভাবে যেতে হয় এই মন্দিরে সেটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি। দমদম জংশন স্টেশনের এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে সিঁড়িটা নেমে গেছে সোজা একদম মেন রোডে চলে গেছে। এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে প্রথমে মেন রোডে আসতে হবে। মেন রোডে এসে দমদম জংশন থেকে নাগেরবাজার যাওয়ার যে অটো স্ট্যান্ডটা আছে সেদিকে আসতে হবে। এই যে পাশে অটো স্ট্যান্ড, এই রাস্তাটা ক্রস করে দমদমের যে আন্ডারপাসটা সেই রাস্তা দিয়ে একদম সোজা হেঁটে যেতে হবে আপনাদেরকে। তারপরে কিভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আন্ডারপাস দিয়ে কিছু দূর হেঁটে এগোনোর পর বাঁদিকে দেখতে পাবেন একটা অটো স্ট্যান্ড রয়েছে। এটাই হচ্ছে চিড়িয়া মোড় যাওয়ার অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে আপনাদেরকে নামতে হবে চিড়িয়া মোড়। পার পার্সন ভাড়া লাগে এখানে 10 টাকা করে, আর সময় লাগে মোটামুটি ওই 7 বা 8 মিনিট এরকম। তো আপনাদেরকে চিড়িয়া মোড় নামতে হবে। চিড়িয়া মোড় থেকে নেমে আপনাদেরকে আবার কিভাবে যেতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ট্রেনে করে না আসেন তাহলে এই রুটের প্রচুর বাস অ্যাভেলেবেল আছে, যেটাতে করে আপনারা এই মন্দিরে আসতে পারেন। শ্যামবাজার, বাগবাজার, দক্ষিণেশ্বর, ধর্মতলা এই সমস্ত জায়গা থেকে প্রচুর বাস আছে যা ডাইরেক্ট আপনার মন্দিরের কাছে এসে থামে, যেখান থেকে আপনারা এই মন্দিরে পৌঁছতে পারেন। এটা হচ্ছে চিড়িয়া মোড়। অটো আমাকে এখানেই নামিয়েছিল। রাস্তা ক্রস করে আমাকে ওই পারে যেতে হবে। রাস্তা ক্রস করে ওই পারে যাওয়ার পর একদম সোজা হাঁটতে হবে। আপনারা চাইলে চিড়িয়া মোড় থেকে কাশীপুর যাওয়ার অটোও ধরতে পারেন। অটো ভাড়া এখানে লাগে পার পার্সন 10 টাকা, আর সময় খুবই কম লাগে, 2-3 মিনিট লাগে। আর হাঁটা পথেও সময় কম লাগে, ম্যাক্সিমাম 10 মিনিট। তো আমি হাঁটা পথেই গেছিলাম, খুব একটা সময় লাগে না বলে। তবে যদি কোনো অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অটো ধরে নেওয়াই বেটার। একদম সোজা হাঁটতে হবে নাক বরাবর। কিছু দূর এগোনোর পর পরিত্যক্ত রেল লাইন দেখতে পাবেন, সেই রাস্তা ক্রস করে আপনাদেরকে যেতে হবে। এই যে 43 বাসটা দেখতে পাচ্ছেন, এটা বাগবাজার, ধর্মতলা, শ্যামবাজার হয়ে আসে। আপনারা চাইলে এই বাসে করেও কাশীপুরে আসতে পারেন। যাই হোক, এই রাস্তাটা হেঁটে একদম সোজা যেতে হবে। সোজা কিছু দূর এগোনোর পর আবার একটা মোড় পড়বে। ওই মোড় অবধি কিন্তু কাশীপুর যাওয়ার যে অটোগুলো, সেই অটোগুলো যায়, একদম মন্দিরের গেটের সামনে যায় না। এই যে হচ্ছে অটোগুলো এই অবধি আসে, তারপর মোড়টা ঘুরে যায়। যাই হোক, এইবার মোড়টা যে আছে এটা ক্রস করে আবার এদিকে আসতে হবে। এদিকে এসে জাস্ট কয়েক পা হাঁটলেই আজকে পড়বে আমাদের গন্তব্যস্থল। তবে আদি চিত্তেশ্বরী মন্দিরে যাওয়ার আগে, তার আগে কিন্তু আরও একটা প্রাচীনতম মন্দির আছে, যেটা আমি আপনাদেরকে আগে দর্শন করাবো। কিছু দূর হেঁটে এগোনোর পর ডান দিকে প্রথমে চোখে পড়বে একটি মন্দিরের প্রবেশদ্বার। এটি হলো চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকে কিছু দূর এগোলেই আপনাদের চোখে পড়বে এই মন্দিরের হাড়িকাঠ, যেখানে পূর্বে নরবলিও প্রচলন ছিল, তবে অবশ্যই বর্তমানে তা বন্ধ। এবং তারপরে ছাগ এবং মোষ বলি হতো, সেটিও বর্তমানে বন্ধ। মন্দির চত্বরে দেবী সর্বমঙ্গলার গর্ভগৃহ ছাড়াও আছে 3টি গর্ভগৃহ, 3টি শিব মন্দির রয়েছে, এবং এছাড়াও রয়েছে গণেশ ঠাকুরের বিগ্রহ এবং আরও বেশ কিছু দেবদেবীর বিগ্রহ। তবে এক্ষেত্রে আগে থেকেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মন্দিরের সমস্ত দেবদেবীর বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, বা ভিডিও করাও নিষিদ্ধ। দেবী সর্বমঙ্গলার ছবি তোলা এবং ভিডিও করাও অবশ্যই কঠোরভাবে নিষিদ্ধ। তবে আপনাদেরকে দেবীর বিগ্রহ দেখাবো বলে আমি অনুমতি সাপেক্ষে জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ করে এনেছি, যাতে আপনারা দেখতে পারেন। মা চিত্তেশ্বরীর একটি রূপ হিসেবে দেবী সর্বমঙ্গলাকে কল্পনা করা হয়ে থাকে। দেবী এখানে চতুর্ভুজা, গায়ের রং কিছুটা লাল রঙের, তিনি সিংহবাহিনী এবং 4 হাতে যথাক্রমে রয়েছে বরাভয়, অভয় মুদ্রা, নরমুণ্ড এবং খড়গ। এখানে দেবীকে কালী রূপেই পুজো করা হয়। এটি হচ্ছে দেবীর মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহে
দেবী অধিষ্ঠান করছেন। দেবী সর্বমঙ্গলার বাম পাশে রয়েছে একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গটিও এখানে নিত্য পূজিত হয়। সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে কিছু দূর হেঁটে এগোলেই আবার ডান দিকে চোখে পড়বে আজকে আমাদের মূল গন্তব্যস্থল দেবী আদি চিত্তেশ্বরী মন্দিরের মূল প্রবেশদ্বার। চলুন তাহলে এবার আপনাদেরকে দেবী আদি চিত্তেশ্বরীর মন্দির দর্শন করাই। কিছু দূর এগোনোর পর ডান দিকে আপনাদের চোখে পড়বে আদি চিত্তেশ্বরী দেবী মন্দিরের প্রধান প্রবেশদ্বার। প্রবেশদ্বারের উপরে একটি ফলকে লেখা আছে আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির, স্থাপিত ইংরেজি 1610 সাল। অর্থাৎ এই মন্দিরটি 400 বছরেরও বেশি প্রাচীন। মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর সামনের দেওয়ালের একটি ফলক দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী চিত্তেশ্বরী এবং তার নিচে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা রয়েছে। মন্দিরে ঢুকেই প্রথমে আপনাদের চোখে পড়বে একদম সামনাসামনি নাট মন্দির এবং নাট মন্দির ছাড়াও রয়েছে দেবী চিত্তেশ্বরীর মূল গর্ভগৃহ এবং সেটা ছাড়াও রয়েছে আরও 5টি গর্ভগৃহ। মন্দিরে প্রবেশ করার পর ডান দিকেই যেই গর্ভগৃহ চোখে পড়বে সেই গর্ভগৃহে বিরাজ করছেন রাধা এবং কৃষ্ণ। মা চিত্তেশ্বরী ছাড়াও এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, রয়েছেন মা শীতলা, রয়েছে রাম সীতার গর্ভগৃহ, মহাদেবের গর্ভগৃহ এবং জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার গর্ভগৃহ। রাধাকৃষ্ণের যে ছোট্ট মন্দিরটি সেই মন্দিরের গর্ভগৃহের একদম সামনে একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে দেখে মনে হচ্ছে ফুল বেলপাতা দেওয়া দেখে মনে হচ্ছে এই শিবলিঙ্গটি নিত্য পুজো করা হয়। আর গর্ভগৃহের ভিতরে রয়েছে একটি উঁচু বেদির উপর রাধা এবং কৃষ্ণের বিগ্রহ। বেশ কয়েক ধাপ সিঁড়ির উপর এবং উঁচু বেদির উপর এই রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত। রাধাকৃষ্ণের বিগ্রহের বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি নরমুণ্ড। খুব সম্ভবত এই মন্দিরে যেহেতু আগে নরবলির প্রচলন চালু ছিল এবং চিতে ডাকাত এই মন্দিরের মাতৃমূর্তির যিনি প্রতিষ্ঠাতা চিত্তেশ্বর রায় ডাকাত চিতে, তিনি পঞ্চমন্ডির আসন প্রতিষ্ঠিত করেছিলেন মন্দিরে। কিছু দূর এগোলে একদম মায়ের গর্ভগৃহের সামনাসামনি আপনারা একটা হাঁড়ি কাঠের জায়গা দেখতে পাবেন। এই মন্দিরে কিন্তু আগে নরবলির প্রচলন ছিল, যেহেতু এটা ডাকাতের মন্দির ছিল তাই এখানে নরবলি হতো। তারপরে নরবলি বন্ধ হয়ে গিয়ে ছাগ বলি শুরু হয়। এখন সেই ছাগ বলিও বন্ধ হয়ে গিয়ে ফল বলির প্রচলন আছে। মায়ের গর্ভগৃহের একদম সামনাসামনি রয়েছে নাট মন্দিরের প্রবেশ করার গেট। নাট মন্দিরের ছাদ কড়িবর্গা দ্বারা নির্মিত, যেখান থেকে খুব সহজেই অনুমান করা যায় এই মন্দিরটি কতটা প্রাচীন। নাট মন্দির অনেক স্তম্ভের উপর নির্মিত এবং এই মন্দিরটি সংস্কার করা হয়, তাই জন্য মন্দিরটির অবস্থা বেশ ঠিকঠাক। সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটির সমতল ছাদ বিশিষ্ট একটি দালান বেষ্টিত। মন্দিরে মা চিত্তেশ্বরীর গর্ভগৃহ ছাড়াও আরও 5টি গর্ভগৃহ রয়েছে। রাধাকৃষ্ণের গর্ভগৃহে দর্শন অলরেডি আপনাদেরকে করালাম। এছাড়াও রয়েছে মা শীতলা, শিবলিঙ্গ অর্থাৎ মহাদেবের গর্ভগৃহ, জগন্নাথ দেব, বলরাম দেব, দেবী সুভদ্রার গর্ভগৃহ এবং শ্রীরাম এবং মা সীতার গর্ভগৃহ। আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির কলকাতার সর্বপ্রাচীনতম দুর্গা মন্দির। বাংলার ডাকাতরা সাধারণত মা কালীর আরাধনা করে থাকতেন,
তবে তৎকালীন ডাকাত চিত্তেশ্বর রায় ওরফে চিতে ডাকাত একমাত্র ডাকাত ছিলেন যিনি মা দুর্গার আরাধনা করতেন। বহু বছর আগে চিতে ডাকাত নিমকাঠের এক দেবী মূর্তি তৈরি করে তান্ত্রিক মতে পুজো শুরু করেন। চিত্তেশ্বর ডাকাতের পূজিত দেবী বলে লোকমুখে দেবীর নাম হয় চিত্তেশ্বরী। দেবী চিত্তেশ্বরী হলেন একক দশভুজা মহিষাসুরমর্দিনী দুর্গামূর্তি। এখানে দেবী দুর্গার সাথে তার পুত্রকন্যারা অনুপস্থিত। দেবী মূর্তির সাথে একটি বাঘের মূর্তি রয়েছে, যা দক্ষিণ রায়ের প্রতিভূ। মায়ের বিগ্রহ ছাড়াও তার সামনে বেশ কয়েকটি নারায়ণ শিলা রয়েছে, যা নিত্য পূজিত হয়। চিতে ডাকাতের মৃত্যুর পরে এই দেবী মূর্তির আর খোঁজ পাওয়া যায় না। পরে নৃসিংহ ব্রহ্মচারী নামে এক সাধু দেবীর স্বপ্নাদেশে এই মূর্তিটি উদ্ধার করে একটি কুঁড়েঘরে রেখে দেবীর পুজো শুরু করেন। পরে জমিদার মনোহর ঘোষ মতান্তরে জমিদার গোবিন্দ মিত্র এই মন্দিরটি তৈরি করে দেন। তবে মন্দির যিনি তৈরি করুন না কেন, মন্দিরের বয়স কিন্তু 400 বছরেরও বেশি প্রাচীন। সাধক নৃসিংহ ব্রহ্মচারী ছিলেন অবিবাহিত, তাই মন্দিরের সেবায়েত নির্বাচিত হতো গুরু শিষ্য পরম্পরায়। অষ্টম প্রজন্মের সেবায়েত শ্যামসুন্দর ব্রহ্মচারী বিবাহ করেন। তার 2 কন্যা হয়েছিল। তাদের নাম ছিল যদুমণি ও ক্ষেত্রমণি। এই ক্ষেত্রমণির বিবাহ হয়েছিল হালি শহরের সাবর্ণ রায়চৌধুরী পরিবারে। সেই বংশেরই বংশধর কাশীশ্বর রায়চৌধুরী হলেন বর্তমানে এই মন্দিরের প্রধান সেবায়েত। এই মন্দিরের মায়ের গর্ভগৃহ কিছুটা দক্ষিণমুখী, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। দেবী চিত্তেশ্বরীর দক্ষিণমুখী হওয়া নিয়েও এক কিংবদন্তি প্রচলিত রয়েছে। শোনা যায় সাধক রামপ্রসাদ সেন দুর্গাচরণ মিত্রের জমিদারিতে সেরেস্তার চাকরি করাকালীন প্রতি মাসে একবার করে তার বাড়ি হালিশহর যেতেন গঙ্গায় নৌকা করে। একবার নৌকোয় কাশীপুরের গঙ্গা অতিক্রম করার সময় আপন মনে একের পর এক স্বরচিত শ্যামাসঙ্গীত গেয়ে চলেছিলেন। রামপ্রসাদের গানের রেশ পৌঁছত চিত্তেশ্বরী মন্দিরেও, কিন্তু তখন তিনি দক্ষিণমুখী না হওয়ায় ঠিক করে শুনতে পেতেন না সেই সঙ্গীত। তাই একদিন দেবী বলেন, কি গান করিস, ভালো মতো শুনতেই পাই না। তখন রামপ্রসাদ দেবীকে পাল্টা বলেন, অতই যখন গান শোনার স্বাদ, তাহলে গঙ্গার দিকে মুখ করে দাঁড়া। তখন থেকেই দেবী গঙ্গার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ান এবং হয়ে যান দক্ষিণমুখী। এই মন্দিরের বেশ সামনে দিয়েই বয়ে যেত গঙ্গা 400 বছর আগে। যদিও বর্তমানে গঙ্গা যথেষ্ট সরে গেছে, কিন্তু তখন মন্দিরের যথেষ্ট কাছ দিয়ে বয়ে যেত গঙ্গা। এখানে দুর্গাপুজো বিশেষভাবে পালিত হয়ে থাকে, খুব ধুমধাম করে পালিত হয়। দুর্গাপুজো ছাড়াও শিবরাত্রি, নীল ষষ্ঠী, জগদ্ধাত্রী পুজো, রথযাত্রা, এই পুজোগুলোও বিশেষভাবে পালন করা হয়ে থাকে। মন্দির প্রত্যেক দিন খোলে সকাল 6টার সময়, বন্ধ হয় দুপুর 12টার সময়, আবার খোলে বিকেল 5টার সময়, বন্ধ হয় রাত 8টার সময়। দেবী সর্বমঙ্গলার মন্দিরের বাইরেই আপনাদেরকে দেখালাম বেশ পুজো সামগ্রী কেনার দোকান রয়েছে। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে আসতে চান, তাহলে আপনারা সেখান থেকেই কিন্তু সমস্ত রকম পুজো সামগ্রী পেয়ে যাবেন, আপনাদেরকে আলাদা করে নিয়ে আসার দরকার নেই।
আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে দুর্গাপুজো কাটান। সবাইকে অনেক ধন্যবাদ।